السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وكثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم قال كنا من عبد رسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. महान रब्बे करीम के दरबार में लाख शुक्र
যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষণ শাহ জারু মসজিদের আলিত্তাদিন সম্মানিত মুসলমান দিনদার ভাই বারাদারের আপ্রাণ চেষ্টায় আজকে এই দিনী মাহফিলের আয়োজন। যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এই শান্তিময় পরিবেশ জান্নাতের বাগানে আসা এবং আসার জন্য যে মাওলানা করিম আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মাওলানা করিমের দরবারে উচ্চ আওয়াজে অন্তরাজ থেকে খালিস নিয়তে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ পাকের একটা বিধান, রাসূলের সুন্নাত। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি তোমার প্রশংসা কেন করব, আমি তোমার প্রশংসা করব কেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আমি তোমার প্রতিপালক, গোটা পৃথিবীর প্রতিপালক, আমি তোমাদেরকে পালি, এই কারণে তুমি আমার শুকরিয়া আদায় করবে। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাকে পালতে গেলে কেন, তো আল্লাহ তাআলা বলতেছেন আর রহমানুর রহিম, আমি রহমান রহিম, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি রহমান রহিম, এ কারণেই তোমরা আমি তোমাদেরকে পালতে আসি আর তোমরা আমার প্রশংসা করবা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করে বান্দার কার প্রশংসা করবে? দুনিয়াতে অনেক মালিক আছে যাহাদেরকে রাত্রে বেলা দারোয়ান পাহারা দেয়, মালিকরা ঘুমায়। আহা, আর আমাদের মাবুদ, আমাদের মালিক এমন একজন মালিক, আমাদের মালিক এমন একজন মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহ বলতেছে আমি ঘুমাই না, ঘুমানোর তন্দ্রাও আসে না, আর আমার জাতের মধ্যেই ঘুম নামক এই বৈশিষ্ট্যটা নাই। আমরা বান্দারা ঘুমাই, গোলাম ঘুমাচ্ছে, মালিক আমাদেরকে পাহারা দিচ্ছে, এমন একজন মালিকের আমরা গোলাম। তো সেই মালিকের শুকরিয়া আদায় করবো না তো কার শুকরিয়া আদায় করবো? কি বলেন আপনারা? যে মালিকের শুকরিয়া আদায় না করে কার শুকরিয়া আদায় করবো? যে মালিক ঘুমাচ্ছে না, আমরা গোলামরা ঘুমাচ্ছি। দুনিয়াতে তো মালিক ঘুমায়, দারোয়ান গোলামরা মালিককে পাহারা দেয়। এই মালিক আমাদেরকে দ্বীনি মাহফিল এত সুন্দর আয়োজন করার ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছেন। তাহলে তো আজকে এই সমাজের প্রত্যেকটা বালক মুসলমান পুরুষদের জন্য কর্তব্য ছিল যে আজকের জন্য আজকে নিজে কাজ থেকে মুক্ত রেখে দ্বীনি মাহফিলে আসি উপস্থিত হওয়া, ঠিক কিনা? সুতরাং আপনারা যারা এই দ্বীনি মজলিসে চলে আসছেন, আপনারা কি ঠকে গেছেন নাকি? আপনারা জিতে গেছেন? কত পরিমাণ দিচ্ছেন, কি পরিমাণ আপনারা লাভবান হয়েছেন, এ কথাটাই আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের মধ্যে বলতেছেন, লা ইয়াকুরু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা গাফফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র বাণীতে বলতেছেন, লা ইয়াকুরু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা গাফফাতুহুমুল মালায়েকা। দুনিয়ার জমিনে যখন কোনো দ্বীনি মজলিস বসে, ওই দ্বীনি মজলিসে যারা এসে বসে গেছে তাদের জন্য আল্লাহ রাসূলের জবান থেকে চারটা পুরস্কার ঘোষণা করে দিয়েছেন। এক নম্বর ঘোষণা হলো খাফফাতুহুমুল মালায়েকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত রহমতের ফেরেশতা এই দ্বীনি মজলিসটাকে একে অন্যের সাথে পাখা মিলিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তর করে ফেলেছেন। তাহলে এক নম্বর পুরস্কার কি হইলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতা এই দ্বীনি মজলিসটাকে বেষ্টন করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। দুই নম্বর পুরস্কারটা কি?
দুই নম্বর পুরস্কার হচ্ছেন ওয়াবাশিয়াতুহুমুর রাহমা, ওয়াবাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির ন্যায় রহমত এই মিডিল দেশের যারা বসেছে তাদের উপর আসতেছেন, আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক রাসূল ঘোষণা করতেছেন যারা দ্বীনি মজলিসে এসে বসে গেছে তাদের জন্য 3 নম্বর পুরস্কারটা কি? 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত শান্তি তাদের উপরে বর্ষা আসতেছে। 4 নম্বর পুরস্কার ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। 4 নম্বর পুরস্কারটা বলার আগে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আরো সুন্দর করে হয়তো আপনারা বুঝবেন। আমাদের সমাজে একটা ওয়ার্ডের নাম্বার থাকে না? একটু পরিবেশটাকে নিয়ন্ত্রণ হয়, যারা বাইরে দাঁড়ায় আছেন এলোমেলো একটু গোছায় ধরে, আর আপনারা যারা বসছেন একটু এদিকে কষ্ট করে রুজু হন, এদিক সেদিক তাকাইলে কথা বলতে অনেকটা দামে হয়ে যাচ্ছে। তাহলে যারা দ্বীনি মজলিসে এসে বসে গেছে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল 4 নম্বর যে পুরস্কারটা ঘোষণা করছেন সেই ঘোষণাটা শোনার আগে একটা উদাহরণ দিয়ে আর একটু সহজে বুঝে আসবে। হয়তো আমাদের সমাজে ওয়ার্ডের মেম্বার আছে কিনা? এই সাধারণত রাষ্ট্রের প্রধান যিনি প্রধানমন্ত্রী উনি খুবই কোন মেম্বারের খবর রাখে কম এবং তার সুনামও কম করে। কিন্তু যদি বাংলাদেশের কোথাও কোন মেম্বারের সুনাম সরাসরি প্রধানমন্ত্রী তার স্টেজ থেকে করে, ওই মেম্বার মনে করবে আল্লাহ এই দুনিয়াতে আমার চেয়ে খুশিওয়ালা ভাগ্যবতী আর কেউ নেই, বলবে কিনা? তদ্রুপ ভাবে কোন সংসারের বাবা তার সন্তানের সুনাম গাইলে ওই সন্তান মনে করে আমার জীবন ধন্য, আমার বাবা আমার জন্য সুনাম গাচ্ছেন, সুতরাং আমার চেয়ে খুশি এই দুনিয়াতে আর কেউ নেই, ঠিক কিনা? এমনি ভাবে যদি কোন প্রতিষ্ঠানের কোন উস্তাদ তার কোন ছাত্রের সুনাম করে ওই ছাত্র মনে করে আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো বিদায় আমার উস্তাদ আমার সুনাম গাচ্ছেন, সুতরাং এই মুহূর্তে আমার কাছে আমার চেয়ে সুভাগ্যবান ছাত্র আর কেউ নেই, সেও অনেক খুশি থাকবে। সুতরাং আমি আপনি আমরা আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে আমরা যখন গুনায় লিপ্ত, প্রতিটা সেকেন্ডে গুনাহ, মিনিটে গুনাহ, ঘন্টায় গুনাহ, সারাদিন আমরা যারা গুনাহে ডুবে আছি এই গুনাহের বান্দারা যখন দ্বীনি মজলিসে আসি বসে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের মধ্যে বসিয়া তার নিকটতম যে সমস্ত মূল্যবান বান্দাগণ উপবিষ্ট আছে তাদের সাথে মুহূর্তে তাদের সামনে মুহূর্তে আপনাদের সুনাম গাইতেছে। তাহলে বলুন তো দেখি, আমি দ্বীনি মজলিসে আসার কারণে যদি আমার গোটা পৃথিবী আমার বিরুদ্ধে, আমার সমাজ আমার বিরুদ্ধে, কিন্তু আমার আল্লাহ আমার উপরে খুশি, তাহলে বড় মানতে হবে সমাজের খুশি না আল্লাহর খুশি বলা হবে? তাহলে আমরা যারা দ্বীনি মজলিসে চলে আসছি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের জবানে দেওয়া 4টা পুরস্কার আমাদের ভাগ্যে জুটে গেছে ইনশাআল্লাহ। আর যারা দ্বীনি মজলিসে আসে নাই, শরীয়ত সম্মত ওজরবিহীন হয়তো ঘোরাফেরা করতেছে, দ্বীনি মজলিসে আসে নাই, তাদের একটা সুনাম আছে, তাদের সম্পর্কে একটা সুসংবাদ আছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আরাদা وَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا قَالَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى। যারা দ্বীনি মজলিসে আসে নাই, যদি কোথাও কোন দ্বীনের এলান হয় যে ব্যক্তি শরীয়ত সম্মত ওজরবিহীন নিজের গর্দানটাকে দ্বীনি মজলিস থেকে ফিরিয়ে ফেলে, ওয়ামান আরাদা আন যিকরি, যদি কোনো বান্দা শরীয়ত সম্মত ওজরবিহীন নিজকে নিয়ে দ্বীনি মজলিস থেকে নিজের গর্দানটাকে ফিরিয়ে ফেলে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলতেছেন আমি বান্দার জীবনটাকে না বরকতি করে দেই, তার জীবনে আর কোনো বরকত থাকে না। তাহলে যারা দ্বীনি মজলিসকে শরীয়ত সম্মত ওজরবিহীন তারা দূরে সরাই দিছে, তাদের জন্য প্রথম পুরস্কার তাদের জীবনে কোনো বরকত থাকবে না।
এক সময় 100 টাকা নিয়ে বাজারে গেলেও তো বাজার ভর্তি ব্যাগ ভর্তি বাজারে নিয়ে আসছেন। এখন 2000-3000 টাকা নিয়ে বাজারে গেলেও বাজারে ব্যাগ ভরতেছে না, বরকত চলে গেছে, বরকত উঠে গেছে আমার থেকে। তাদের জন্য শুধু পুরস্কারটা দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। কিয়ামতের ময়দানে সমস্ত বান্দারা যারা দ্বীনি মজলিসটাকে অহেতুক ত্যাগ করেছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দারা যখন অন্ধ হয়ে উঠবে, তারা অন্ধ হয়ে উঠবে, তখন আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষুওয়ালা ছিলাম, আমি দুনিয়াতে সুস্থ সবল মানুষ ছিলাম, আমি দুনিয়াতে মাজুর ছিলাম না, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ কেন? আল্লাহ বলে, ক্বালা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে যখন তোমার সামনে আবার কোনদিন নবী জোরারম করেছে, তুমি শোনো না শোনার বান্দর সও, বুঝো না বুঝার বান্দর সও, দেখো না দেখার বান্দর সও, সুতরাং তুমি যেরকম দুনিয়াতে আমাকে ভুলে গেছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে আমার রহমতের দৃষ্টি থেকে ভুলে গেলাম। তাহলে বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোন বান্দাকে তার রহমতের দৃষ্টি থেকে ভুলে যায়, ওই বান্দা আল্লাহ তাআলার দয়া থেকে বাঁচার কোনো রাস্তা আছে নাই। সুতরাং আমরা যারা দ্বীনি মজলিসে চলে আসছি, ইনশাআল্লাহ আমরা 4টা পুরস্কার আমাদের জীবনে আমরা লাভ করে ফেলেছি। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থান দিয়েছেন আমাদের কলেজের টুকরো নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের শানে আমরা একটু করে দরুদ পড়ছিলাম। রাসূলের শানে দরুদ পড়লে আমাদের জন্য কি উপকার হয়, এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে বলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল বলেছেন, আমার উম্মত যদি প্রতিদিন সকালে 10 বার আমার উপর দরুদ পড়ে এবং সন্ধ্যায় আমার উপর 10 বার দরুদ পড়ে, তো আমি নবীর জন্য একটা হক হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়, আমি যেন কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতের জন্য সুপারিশ করি। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাত পাওয়ার আশা করতে পারে? আরে সুতরাং রাসূলের সুপারিশ প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য দরকার। এই কারণেই আমরা ইনশাআল্লাহ রাসূলের উপর দরুদ পড়ব ইনশাআল্লাহ। রাসূলের সুপারিশে শুধু মানুষ নয়, এই আল্লাহ তাআলার জমিনে হাজারো মাখলুকাত উপকার করেছেন। হাদিসের মধ্যে আছে, একদিন আল্লাহ রাসূল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলো একজন ইহুদি একটা হরিণকে শিকার করে গাছের সাথে বেঁধে রাখছেন। রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখলো ইহুদি একটা হরিণকে বেঁধে রাখছেন। হরিণ তার বাচ্চাদেরকে, ছোট মাসুম বাচ্চা, দুধের বাচ্চাদেরকে বাসায় রেখে জঙ্গলে আসছিল ঘাস খাওয়ার জন্য। এমন সময় ইহুদি বন্দী হয়ে গেল। হরিণ মনে মনে চিন্তা করতেছে, আমি কাকে পাই, কে আমার কথা বুঝবে, আমার মনে দুঃখ বুঝবে, আমার জন্য সুপারিশ করবে। আমি যদি একটু করে ছাড় পেতাম, তাহলে আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাবার চলে আসতাম। এমনি সময় হরিণের চোখে পড়ল রাহমাতাল লিল আলামিন নবী, দয়ার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিণ যখন রাসূলকে দেখছেন, আল্লাহ তাআলার কুদরতি ভাবে হরিণের জবানকে খুলে দিয়েছেন। হরিণ রাসূলকে উদ্দেশ্য করে বলল, ও আল্লাহর রাসূল, আমি বাসার মধ্যে আমার কতগুলো মাসুম বাচ্চা, দুধের বাচ্চাকে রেখে এসেছি, যদি আপনি একটু করে সুপারিশ করতেন, আমি দুধ পান করে আমার বাচ্চাগুলোকে আমি আবার ফিরে চলে আসবো। যখন রাসূল হরিণের এই আকুতি শুনল, দরখাস্ত শুনল, ইহুদির কাছে দরখাস্ত করলো। ইহুদিকে বলল, ভাই তুমি হরিণটাকে একটু সময়ের জন্য ছেড়ে দাও, সে তার বাচ্চাকে দুধ পান করাবে, সে আবার ফিরে চলে আসবে, আসতে পরে তুমি তাকে তোমার যেটা জরুরত ওই জরুরত পুরা করিও। হরিণ মনে মনে চিন্তা করলে, নাউজুবিল্লাহ, সে বলতেছে মুহাম্মদ কোন মাথা নষ্ট হয়ে গেছে কিনা, হরিণ কিভাবে কথা বলে,
আর আমি তাকে অনেক কষ্টে স্বীকার করছি, যাকে দৌড়াইয়া স্বীকার করছি সে দুধ পান করে আবার ফিরে আসবে, এটা কি বিশ্বাস করার কথা নাকি? রাসূল বলতেছেন ঠিক আছে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে হরিণের স্থলে আমি হরিণের জিম্মা হয়ে গেলাম, এবার তুমি হরিণকে ছেড়ে দাও। ইহুদি মনে মনে চিন্তা করতেছে মোহাম্মদকে হামলা করা বহুত রাস্তা খুঁজতেছি, পাইতেছি না, আজকে মনে একটা সুযোগ পাইলাম, এই মোহাম্মদকে হামলা করা যাবে, নাউযুবিল্লাহ। কিন্তু ইহুদির এটা চিন্তা নাই, উনি হলো বিশ্ব রাসূল, ওনার শরীরে মশা বসে না, মশাও চিনেন রাসূল, প্রত্যেকটা পানি চিনে, যে জমিন দিয়ে হাঁটে ওই জমিন তাকে ধন্য মনে করে, যে গাছপালার নিচে রাসূল হাঁটে ওই গাছপালা রাসূলের, আমার নিচে হাঁটছে আমি ধন্য, প্রত্যেকটা মাখলুক যাকে ধন্য মনে করে ইহুদি তাকে ছেড়ে নাই। ইহুদি মনে করছে আজকে মনে একটা সুবর্ণ সুযোগ, আজকে একটা সুবর্ণ সুযোগ, এটা মনে করে বলতে ঠিক আছে তুমি হরিণটাকে ছেড়ে দিলাম, তুমি হরিণের স্তরে বসে যাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে বলল, হরিণ যাও, তুমি তোমার বাচ্চাদেরকে দুধ পান করাও, আবার ফিরে এসো, আমি তোমার জায়গার মধ্যে আমি তোমার জিম্মা হয়ে গেলাম। রাসূল জিম্মা হয়ে গেলেন, হরিণ দৌড়াইয়া বাচ্চাদের কাছে যাইয়া বলতেছে, বাচ্চারা খুব তাড়াতাড়ি করো, আমি এসে মানুষকে করো জিম্মাদার বানাই নাই, আসমান জমিনটাকে না বানাইলে আসমান জমি সৃষ্টি করতে না, সে মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার জিম্মা রেখে এসেছি, সুতরাং তোমরা তাড়াতাড়ি দুধ পান করো, আমি আবার চলে যেতে হবে। বাচ্চারা বলতেছে, আল্লাহ যে রাসূল, যে ব্যক্তি, যে রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দরদি হয়ে নিজেই জিম্মা ধরে নিয়েছে, তাকে না দেখে আমরা দুধ পান করব না, সুতরাং তুমি আমাদেরকে নিয়ে চলো। ইহুদি অবাক হয়ে গেছে, একটা হরিণ গেছে, আসতেছে তিনটা হরিণ শিকার করলাম, একটা বাচ্চাদেরকে দুধ পান করাবে, হরিণ তো ফিরে আসতেছে, সাথে দুইটা মাসুম বাচ্চা নিয়ে আসতেছে। হরিণ, ইহুদি অবাক হয়ে গেল যে এটা কি কাণ্ড হয়ে গেল, একটা হরিণ ছাড়লাম, তিনটা হরিণ চলে আসতেছে। হরিণ একথা বুঝেছে রাসূলের সুপারিশ শুধু সাধারণ কোন সুপারিশ নয়, রাসূলের সুপারিশ ছাড়া কোন উম্মত কিয়ামতের ময়দানে জান্নাত পাবে না। महबूब खुदा शाफिआ महशर है हमारा, महबूब खुदा शाफिआ महशर है हमारा, फिरदौस जैसे कहते वो घर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, फरसूख है मुतार मुकद्दर है हमारा, फरसूख है मुतार मुकद्दर है हमारा। তাহলে রাসূলের সুপারিশ বিহীন কোন মানুষ কিয়ামতের ময়দানে মুক্তি পাবে এমন কোন আশা করা যায় না। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, সদা জান্নাতে যেতে হলে প্রত্যেকটা মানুষের জন্য রাসূলের সুপারিশ প্রয়োজন। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যা সর্বসময় রাসূলের নামে দরুদ পড়তে পারবো ইনশাআল্লাহ। এবার আসেন ইনশাআল্লাহ আপনাদের সামনে 18 নম্বর পারার শুরুতেই সূরা মুমিন কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, তবে এর পূর্বে আপনাদের কাছে একটা দরখাস্ত, আপনারা সোজাসুজি এদিকে তাকাইতে হবে। সবসময় আপনারা কথা শোনেন কান দিয়ে, আজকে শুনবে চোখ দিয়ে শুনবেন, পারবেন? চোখ দিয়ে কথা শোনা যায়? শোনা যায় না? চোখ দিয়ে শুনবেন, আজকে কান দিয়ে শুনবেন না। এদিক সেদিক যদি তাকান তাহলে আমাদের কথা বলতে আসবে না, কথাগুলো আমরা কথা কারো বলবো। আর মাহফিলের ইন্তজামী কমিটিকে অনুরোধ জানাচ্ছি, যারা আশপাশ দাঁড়াইয়া আছে কথা বলতে আছে ওনাদেরকে একটু নিয়ন্ত্রণে নিয়ে যান, হয়তো বাসায় যান অথবা সম্মানের সাথে নিয়ন্ত্রণ নিয়ে যান, একটু মাহফিলের আদবকে রক্ষা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 18 নম্বর পাঠ শুরু থেকে সূরা মুমিন নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুমিন একটু কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করে আপনারা দোয়া করেন, এই কথার উপর একটু করে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মুমিন আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল হয়ে গেছে।
আল্লাহ তাআলা বকত বলতেছেন সফল হয়ে গেছে, সফলতা অর্জন করে ফেলেছে ইমানদাররা। এই কথাটা বোঝার পূর্বে আপনাদেরকে সূরা মুমিনের একটু করে বৈশিষ্ট্য আলোচনা করি। মুসনাদ আহমদের রাওয়ায়াতের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা রাসূলের দরবারে বসা থাকবার আয়াত পর্যন্ত যতগুলো ইমানদারের গুণের কথা আলোচনা করেছে, এখানে যদি কোনো মুসলমান এগুলোর উপর আমল করে তখন মুসলমান সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো সূরা মুমিনের একটা বৈশিষ্ট্য। আরেকটা হাদিসের মধ্যে আছে ইয়াজিদ ইবনে বাবরুস থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী প্রশ্ন করছেন, আম্মাজান রাসূলের চরিত্র কি ছিল? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আপনি কি কোরআন পড়েন নাই? বলছে হ্যাঁ পড়ি। বলছে তাহলে কোরআনে তো হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে কি রাসূলের? এরপর উনি বিশেষভাবে সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে বলছেন এটাই হলো রাসূলের চরিত্র। এই আপনাদের সামনে সূরা মুমিনের সংক্ষিপ্ত কিছু বৈশিষ্ট্য পড়লাম। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফলতা অর্জন করবে। এই সফলতা অর্জন করবে এই কথাটা বুঝতে হইলে আমাদেরকে তিনটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে সাফল্য কি, আরেকটা হচ্ছে সফলতা কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন কি বলছি? কি, কোথায়, কিভাবে। বলেন কি বলছি আমি? কি, কিভাবে, কোথায়। সফলতাটা কি, কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে। মুফাসসিরিনে কেরাম লিখছেন সফলতা কি? সফলতা হচ্ছে কোন বান্দার সমস্ত নেকের যত আশা আছে 100% পূরণ হওয়ার নাম সফলতা। সফলতা হচ্ছে কোন বান্দার জীবনে একবারের জন্য দুঃখ আসে না, এটাকে সফলতা বলা হয়। তাহলে বলেন তো দেখি, আল্লাহর এই জমিনে যত মানুষ, দুনিয়ার সৃষ্টি থেকে পর্যন্ত যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর, গাউস, ওলি আল্লাহ, উলামায়ে কেরাম, যারাই এই পর্যন্ত আসছেন, কোন ব্যক্তিকে কথা বলতে পারবে যে আল্লাহ 100তে 100 আমার মনের আশা পূরণ করছে? বলতে পারবে কথা কাউ? কোন ব্যক্তিকে কথা বলতে পারবে যে আমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসে নাই? বলতে পারবে কথা? পারবে না। তাহলে আল্লাহ বলতেছেন ঈমানদাররা সফলতা অর্জন করে ফেলেছেন। এই সফলতা এটাই হয়ে থাকে জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে না, মনের সব আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে তা কোথায় পাওয়া যাবে? একটু গভীর চিন্তা করে দেখেন তো সেই জায়গাটা কোথায়। সেটা হলো মৃত্যু নামক ব্রিজ পাওয়ার পর জান্নাত হলো সেই 100% মনের আশা পূরণ হওয়ার জায়গা, 100% জীবনের সব দুঃখ কষ্ট মিটে যাওয়ার জায়গা, ঠিক কিনা? জান্নাত ছাড়া বিকল্প পাওয়ার কোনো রাস্তা নয়। আছে দুনিয়াতে এই মানুষগুলো, যতগুলো মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করতেছে, এই মানুষগুলোকে, মাখলুকগুলোকে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক রকম সিস্টেমে মানুষগুলোকে সফলতার দিকে ডাকেন। যেমনি ভাবে আপনার মসজিদের মুয়াজ্জিন প্রত্যেকদিন 10 বার 5 ওয়াক্ত নামাজ, 10 বার হাইয়া আলাল ফালাহ বলে কিনা? প্রত্যেকদিন 10 বার আপনাকে হাইয়া আলাল ফালাহ বলতেছেন, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। আপনার ডাকে না প্রত্যেকদিন 10 বার? এরকম ভাবে আপনি যে জমিনে চলাফেরা করতেছেন, ও জমিন আপনাকে বলে আল্লাহর বান্দা তুমি আমার উপর চলাফেরা করতেছ, মনে রাখো আমি হইলাম একাকীর ঘর, আমি হইলাম পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে আসবা তো নিয়ে আসি, তাহলে আমার মেহমানদারি পাইবা। আর যদি তোমার কপাল পাশে হইয়া আসো, গুনাহগার হইয়া আসো, তখন দেখবা আমার কত মজা। সুতরাং এই কবর আপনাকে প্রতিদিন, এই মাটি আপনাকে হুঁশিয়ার করতেছে, মুয়াজ্জিন মসজিদের মাইক থেকে আপনাকে সফলতার দিকে ডাকতেছে। এত কিছু ডাকার পরেও মানুষ ইমানদার কতটুকু নিজকে নিজে জান্নাতি বানাইছেন এমনটা সার্টিফিকেট আমরা দিতে পারতেছি? আজও পারতেছি না। তাহলেই যদি মনের আশা পূর্ণ হওয়ার নাম জান্নাত হয়, যদি মনের 100% দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে জান্নাতে গেলেই, এটাই হলো মূল সফলতা। তাহলে এই জান্নাতটা পেতে হলে
কি কোথায় পাবো এই 100% সফলতা? জান্নাত আছে, জান্নাত পাইতে হলে আমার কি করতে হবে? আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আছে, রাসূলের হাদিস আছে এবং রাসূলের সুন্নাত আছে। সেই সুন্নাতকে বাস্তবায়ন করে দেখাই দিয়েছে সাহাবায়ে কেরাম, সেই নমুনা আমাদের সামনে আছে, ঠিক কিনা? তাহলে ওই জান্নাত পেতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে 100% মানতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, আমি 100% আমার জীবনে আমি সফলতা চাই। চান না আপনারা? আমরা প্রত্যেকে চাই কিনা সফলতা? আপনারা কেন শীত বেশি নাকি এলাকায়? আমার তো কিন্তু গরম লাগতে আছে। একটু আওয়াজ দিন, প্রত্যেকে এদিকে তাকান, এর থেকে আওয়াজ দেন, কথাগুলো শুনিয়েন না, সবসময় তাহলে শুনবেন, মাঝে মধ্যে কিছু ওয়াজ পড়েই অন্তরে ঢুকে যা পাঠিয়ে যাবেন, পারবেন না? হ্যাঁ, এগুলো বরাবরই একটু শোনেন, যদি উল্টা পাল্টা শোনেন, একটু ভুল করেন, পরে আপনি একটু বিরত করে যাবেন। অর্ধেক শুনছেন তো অর্ধেক শুনুন নাই, পরে বেদন লাগাবেন, পরে বাসায় দিয়ে বুড়ির হাতে মারি খাবেন। একটু বলা আছে কত, একটু ভালো করে শুনুন, যেন একটা মাসালা শিখতে পারেন। হাদিসের মধ্যে আছে, যদি কোনো ইমানদার বান্দা কোনো দ্বীনি মজলিসে আসিয়া একটা দ্বীনি কোনো মাসআলা শিক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত কবুল নফল নামাজের সওয়াব লিখে দেয়। তাহলে আপনারা চান না যে আপনাদের আমলনামায় এরকম কয়েক হাজার, কয়েক লক্ষ কবুল নফল নামাজের সওয়াব লেখা? চান কিনা? সুতরাং চাইলে কি ফেসবুক দিকে তাকাবেন, সামনে তাকাবেন? হ্যাঁ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি 100% সফলতা অর্জন করতে চাইলে সফলতা অর্জন করার স্থান হলো জান্নাত। সুতরাং তোমাকে জান্নাত, আমি তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন, ফাল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে বলবে, বান্দা আজকে কিয়ামতের ময়দানে তোমার উপর কোনো জুলুম করা হবে না, তোমার উপর একটু পরিমাণ কোনো জুলুম করা হবে না, তুমি যাই করছো তুমি তাই পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলতেছেন, বান্দা ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আমি আল্লাহ, লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আমার কোন বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করি না, আমি আমার কোন বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করি না। তাহলে কি করি? ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা। আমার কোন বান্দা যদি একটা নেক কাজ করে, আমি আল্লাহ সে একটা নেক কাজের বিনিময়ে 10টা নেকি দান করি। সুবহানাল্লাহ। একটা নেক কাজ করলে একটা নেকির বিনিময়ে 100 নেকি দান করি। একটা নেক কাজ করলে 1000, 1 লক্ষ, 1 কোটি, 49 কোটি বেগায়ে হিসাব আল্লাহ তাআলা নেকি দান করেন। তাহলে আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমার উপর বিন্দু পরিমাণ জুলুম করি না। আল্লাহ বলতেছেন, আমি তোমার উপর জুলুম করি না, বরঞ্চ তুমি যদি একটা নেক কাজ করো, আমি আল্লাহ একটা নেক কাজকে 1000 লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে তোমার আমলনামায় লিখে দেই। তাহলে আল্লাহ বলতেছেন, ফাল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। প্রত্যেকটা জান্নাতে ঢুকবে, আর তারা তাদের সাথীদেরকে নিয়ে জান্নাতে তারা সবাই আনন্দ উল্লাস করবে। প্রত্যেকটা জান্নাতি তারা তাদের জান্নাতি স্ত্রীদেরকে নিয়ে সুন্দর সুন্দর সোফায় বসে হেলান দিয়া বসবা, শান্তি করবে। দেখুন তো দেখি, দুনিয়াতে যদি একজন কোটিপতি শান শৌকতরা সুন্দরী স্ত্রীকে নিয়ে হেলান দিয়া বসে থাকে, আর আরেকজন ভিখারি একজন নিম্ন অবস্থায় সে জীর্ণ শীর্ণ অবস্থায় যায়, এই লোকটার শান্তি আর ওই লোকটার অবস্থা আকাশ পাতাল বেষ্টন নাই। তদ্রূপ ভাবে একজন জান্নাতি তারা তাদের জান্নাতি স্ত্রীদেরকে নিয়ে জান্নাতের সোফার মধ্যে হেলান দিয়া বসে আনন্দ ফুর্তি করবে। লাহুম ফীহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন।
ওয়ালাহুম মা ইয়াদউন, আল্লাহ এখানে ওয়ালাহুম মা ইয়াসআলুন বলেন নাই। আল্লাহ বলতেছেন জান্নাত এমন একটা নিয়ম আমি সিস্টেম করে বানাইছি, দুনিয়াতে প্রত্যেকটা গাছের গোড়া নিচের দিকে, আগা উপরের দিকে, কিন্তু আল্লাহ বলতেছেন আমি আমার বান্দার শান্তির জন্য জান্নাতে প্রত্যেকটা গাছের গোড়া হবে উপরের দিকে, আগা হবে নিচের দিকে। ওয়ালাহুম মা ইয়াদউন ওয়ালাহুম মা ইয়াসআলুন বলেন নাই বান্দা চাবে আমাদের একটা ফল নিয়ে আসবে, অতটা কষ্ট করার দরকার নাই। জান্নাত কোনো কষ্ট করার জায়গা নয়, আগে বলেছিলাম জান্নাত হলো 100% শান্তি করার জায়গা। কারণ ওয়ালাহুম মা ইয়াদউন দ্বারা বোঝাচ্ছেন অন্তরে একটু করে চাইলেই ফল মুখে চলে আসবে। সুবহানাল্লাহ, অন্তরে একটু করে চাইছেন তো সেই জান্নাতি সুস্বাদু ফল আপনার মুখে চলে আসবে। প্রত্যেকটা জান্নাতি যখন তাদের আল্লাহ তাআলার ওয়াদার তারা যখন জান্নাতে প্রবেশ করবে, তাদের মুখে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা, তাদের মুখে তারা একটা দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি। প্রত্যেকটা জান্নাতি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা, ও আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকর আদায় করি, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপাল থেকে দুঃখ কষ্ট টেনশন পরেশান সব কিছু দূর করে একটা চিরস্থায়ী স্থিরতা, চিরস্থায়ী একটা সুখময় জীবন আমাদেরকে দান করেছেন। আমরা তুমি তো আমরা সবাই তোমার সেই মাওলা পাকের কুদরত পাই শুকর। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। প্রত্যেকটা জান্নাতি সেই সুখে আনন্দে এই দোয়াটা পড়বে আর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়ালাহুম মা ইয়াদউন, তাহলে 100% সফলতা অর্জন করা, মনের সব দুঃখ কষ্ট মুছে যাওয়ার একটাই মাত্র গ্যারান্টেড জায়গা, সেটা কি জান্নাত। সেটা কি জান্নাত। সুতরাং আমরা যারা জান্নাতে যেতে চাই আমরা এটা শুনতে হবে যে আল্লাহ সূরা মুমিন কোন কোন গুণটা বলেছেন, কোন কোন গুণের উপর গুণান্বিত হলে আমি জান্নাত পাবো। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আমার যে সমস্ত বান্দারা খুশু খুজুর সহিত নামাজ পড়ে তারাই হবে সফলতা, তারাই হবে 100% জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে যারা খুশি তারাই হবে আল্লাহ পাকের দেওয়া ঘোষণা অনুযায়ী সফলতার প্রথম ধাপ যারা অগ্রগামী করেছেন, যারা সফলতার প্রথম সিঁড়ি লাভ করেছেন, সেটা কি খুশু খুজুর সাথে কি করা, নামাজ পড়া। কত বুঝতেছেন না মনে হয়? তাই কথা বললে সাথে সাথে উত্তর দিচ্ছেন না কেন? তাহলে একটা ইমানদার সফলতা অর্জন করার জন্য যে সিঁড়ি আছে, ধাপ আছে, প্রথম ধাপ সেটার নাম কি নামাজ। সেটার নাম কি নামাজ। খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। হ্যাঁ, এখন একটু বেজাল যে খুশু খুজু আবার কি জিনিস। খুশু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্থিরতা। স্থিরতা বোঝেন, মানে দৃষ্টির দেওয়া থাকা, এটা হচ্ছে স্থিরতা। আর খুশু শব্দের বিস্তারিত শরীয়তের পরিভাষায় খুশু বিস্তারিত বলা হচ্ছে যে আপনার অন্তরকে দুনিয়াবি সর্বরকম সব টেনশন পেরেশান থেকে মুক্ত রাখা গোপন ভাবে, আর প্রকাশ্যে আপনার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে নড়াচড়া না করে এগুলোকে ধীর স্থির রাখা, এটার নাম কি খুশু। এই জিনিসটা অন্তরকে একমাত্র আল্লাহর ধ্যানে রাখা, অঙ্গ প্রত্যঙ্গকে না লাগানো, এটা কি সবার পক্ষে সম্ভব নয়? সম্ভব নয়। যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গকে বেশি লাগান, যদি সেটা আমলে কাসির হয়ে যায় তখন তো নামাজও শেষ হয়ে যাবে, শেষ হবে না, নামাজ আর নামাজ থাকবে না। এই কারণেই খুশু খুজু হচ্ছে মানে আমার অন্তর, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু স্তব্ধ রাখা, স্থিরতা রাখা। আর একটু সোজাভাবে বুঝে দিচ্ছে আপনাদেরকে, খুশু বলা হয় তিনটা জিনিসের নাম, জবান, কান, অন্তর, এই তিনটাকে এক করা। আমি জবানে কি বলতেছি আমারটা আমি শুনবো, আমার অন্তর এটাই থাকবে।
আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, আমার অন্তর আছে ব্যবসা, এটার নাম খুশি নয়। আমি আউযু বিল্লাহ পড়তেছি, আমার অন্তর আছে দোকানে, বাসায়, ঘরে, ফ্যামিলিতে, টেনশন অনেক কিছু, আমার এটার নাম খুশি নয়। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখে পড়তেছি, আমি জবানে সেটাই শুনতেছি, আমার অন্তরে এটাই আছে, এটার নাম খুশু। সুতরাং যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ পড়বে, আল্লাহ বলছেন এই ব্যক্তি সফলতা অর্জন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি চান ইনশাআল্লাহ খুশু খুজুর সাথে নামাজ পড়ে আমরা সফলতা অর্জন করবো? চান কিনা? হ্যাঁ, যে ব্যক্তি জীবনের সব সময় খুশি খুজুরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো পুরস্কারে পুরস্কৃত করে। তার মধ্যে একটা পুরস্কারের নাম হচ্ছে বন্ধু আমলনামাটা ডান হাতে দেওয়া। এখানে শুনছেন যে আপনারা শুনেন নাই? নামাজি ব্যক্তির আমলনামা ডান হাতে দিবে, কথা শুনছেন না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নামাজি বান্দার আমলনামাটা ডান হাতে দিবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে আমলনামা ডান হাতে দিবে, ডান হাতে নিয়ে খুশিতে পুরা হাসর ময়দান ঘুরবে আর আনন্দ উল্লাস করবে। বন্ধু, দুনিয়ার যে কোনো বাচ্চা, কোনো সন্তান যদি ইন্টার পরীক্ষায় পাস করে, পরীক্ষায় পাস করে, সমাজের ঘরে ফ্যামিলির আত্মীয় সবাইকে মিষ্টি খাওয়ায়, খুশিতে খাওয়ায় কিনা? সুতরাং এই দুনিয়াতে যত খুশি আছে, দুনিয়া আসমান এই জমিনের মাঝখানে যত কিছু আছে, সব কিছু বিক্রয় করলে যতটুকু টাকা মূল্য হীরামণি মুক্তা পাবে, ওই পরিমাণ হীরামণি মুক্তা মুদ্রা যদি কোনো ব্যক্তিকে দান করে, ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হবে, হাসর ময়দানের সবচেয়ে বড় বিপদের দিন, যেদিন না তার সম্মানের পরিচয় দেয় না, কোনো বন্ধু বান্ধব কাজে আসে না, ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা কিছু কাজে আসে না, সে অসহায়ের দিনে, নিঃসহায়ের দিনে যদি আমলনামাটা ডান হাতে হয়ে যায়, জান্নাতের টিকিট পাওয়া যায়। বাবা শুনে করেন নিছেন, দুনিয়ার চাইতে যা কিছু আছে সব কিছু পাইয়ে যত খুশি হবে, ওই জান্নাতের ব্যক্তির চাইতে আরো বেশি হয়ে যায়। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাটা ডান হাতে দেয়, এটা আপনার আশাবাদী ইনশাআল্লাহ? প্রত্যেকে জানবে ইনশাআল্লাহ যে আল্লাহ তুমি আমাদের আমলনামাটা ডান হাতে দেবো, এটা আমিন। আর যে সমস্ত আল্লাহ তাআলার বান্দারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াকে তারা অনেক বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে, দুনিয়ার ব্যস্ততার কারণে তারা খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারতেছে না। তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুমি দুনিয়া করে না চলো, দুনিয়া একটা অস্থায়ী জায়গা, দুনিয়া কিছুদিন পর শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দা, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা স্থিরতার জায়গা নয়, দুনিয়া একটা ক্ষণস্থায়ী, একটা অস্থায়ী জিন্দেগি। সুতরাং অস্থায়ী জিন্দেগির জন্য তোমরা ক্ষণস্থায়ী জিন্দেগিকে হারাইও না। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়া একটা অস্থায়ী সামান্য, এটা একটা মুসাফির খানা। ইহা হাম সদা মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। ঠিক কিনা? সুতরাং কবর, এই দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফির খানা। এই মুসাফির খানাকে তুমি ক্ষণস্থায়ী, স্থায়ী মনে করিও না, একটা অস্থায়ী জিন্দেগি। সুতরাং স্থায়ী জিন্দেগির জন্য অস্থায়ী জিন্দেগিকে প্রাধান্য দিও না। আল্লাহ তাআলা রাখতে বলতেছেন, তাল্লিকিদ দুনিয়া সালাসান ওয়া তুবদা যাওজান সিওয়াহা ইন্নাহা যাওজাতু সুইন লা তুবালি মান আতা। ইন্নাহা যাওজাতু সুইন লা তুবালি মান আতা ওয়া ইজা নালাত মুনাহা মিনহু ওয়াল্লাতহু কাফাহা। আল্লাহ তাআলা আশিক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন আশিক দুনিয়াকে একটা খারাপ সুন্দরী বেশ্যা মহিলার সাথে উদাহরণ দিয়ে বলতেছেন, তাল্লিকিদ দুনিয়া সালাসান ওয়া তুরুবানা যাওজান সিওয়াহা। ও দুনিয়ার মানুষ, তোমরা
দুনিয়ার আমল, এই দুনিয়াকে তোমরা 3 তালাক দিয়ে দাও। কত তালাক বলছে? সবাই ঘুমিয়ে গেছে বলো। দুনিয়াটাকে তোমরা 3 তালাক দিয়ে দাও। কেন উনি দুনিয়াটা একটা খারাপ মহিলার সাথে উদাহরণ দিতেছেন। তাল্লিকিদ দুনিয়া সালাসান ওয়া তুলবানা যাওজান সিওয়াহা। দুনিয়া এমন একটা খারাপ মহিলা, একটা সুন্দরী মহিলা, কিছুদিন তোমার চেহারার পেশকাটি বড় ছিল, তোমার প্রেমে ছিল, তোমার কাছে টাকা পয়সার বস্তা আছে, তোমার প্রেমে ছিল। আজকে যখন তোমার টাকা পয়সা খতম হয়ে গেছে, সে তোমাকে ছেড়ে আরেকজন পুরুষকে দৌড়ে ফেলবে, ঠিক কিনা? তো তার দুনিয়া করতেছে। দুনিয়া এমন একটা বেমান, যেদিন মৌত নামক সে ভয়ঙ্কর হামলা তোমার উপর চলে আসবে, সেদিন দুনিয়া তোমার সাথে যাবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, তোমরা যারা দুনিয়ার লোভ লালসা করে, অর্থ প্রাচুর্যের লালসা করে তোমরা আল্লাহকে ভুলে গেছো, দুনিয়া ব্যস্ত হয়ে গেছো। নামাজ পড়তে গেলে বলে পড়বো, সামনে পড়বো, বৃদ্ধ হলে পড়বো, দাড়ি রাখিয়ে পড়বো, মেয়ে বিয়ে দিলে পরে নামাজ পড়বো। শরীয়তের এমন কোনো মাসালা আছে? একটা লোকের নামাজ ফরজ হবে তার মেয়ে বিয়ে দেওয়ার পরে, এমন কোনো মাসালা আছেন? শরীয়তে এমন কোনো মাসালা আসেনি যে একটা লোক দাঁড়িয়ে রাখলে পরে নামাজ পড়তে পারবে না, পারবে না, এমন কোনো মাসালা বলছেন? তাহলে যারা বলে আমি দাঁড়িয়ে রাখলে, মেয়ে বিয়ে দিলে, শ্বশুর হইলে, মুরব্বী হইলে আমি পরে নামাজ পড়বো, ওই ভাইকে একটু বলতে চাই, ভাই আপনি মনে বলে গেছেন মওত নামক একটা বিষয়, মওত নামক একটা মুসিবত আপনাকে ধরতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি দুনিয়া করতে করতে তওবা করার সুযোগ পাইবা না, হঠাৎ করে দেখবা মৃত্যুর হাতিয়ার, মৃত্যুর হামলা, আজরাইল তার 2টা হাত তোমার উপর হাত করে গেছে। সুতরাং সময় খুবই কম, দুনিয়া করে আর দিনের পেছনে পাওয়া যাবে না। ভাই সময় বেশি নাই, অল্প সময়। দুনিয়ার আমরা মুসাফির খানা, এই অল্প সময়ের ভিতরে বিশাল জিন্দিগি, লক্ষ কোটি অগণিত হায়াতের বছর একটা ফরক জিন্দিগি। সেই জিন্দিগির জন্য কিছু বাজেট করতে হলে আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? সুতরাং যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ পড়বে না, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছে, এই ব্যক্তির বিষয় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ওই ব্যক্তি, যে ব্যক্তিকে দুনিয়াতে ফজর নামাজ পড়া নাই, খুশু খুজুর সাথে নামাজ পড়া নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, ওই ব্যক্তিটার আমলনামা যখন কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে, তোমার বিপদের সময় যখন আমলনামাটা বাম হাতে দিবে, বন্ধু দুনিয়ার সব কিছু হারাইয়া একটা মানুষ যত টেনশনে পেরেশানের মধ্যে পড়ে, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আমলনামাটা বাম হাতে পেয়ে যাবে, জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। এই দুনিয়া ওর সেদিকে কিয়ামতের ময়দান আর বড় টেনশন, মন কালা, মন খারাপ, পেরেশান, দুঃখ মানার আর কথা থাকবে না। সুতরাং বন্ধু শুধু জানাই, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এই ব্যক্তিটা দৈনিক 5 বার আযান শুনে মসজিদে আসে নাই, এই ব্যক্তিটা মুয়াজ্জিনের ডাক শুনে সাড়া দেয় নাই, আমাকে ভুলে গেছে, শয়তানকে প্রাধান্য দিয়েছে। গুল্লু সুন্নাহু ফাদাল্লুহু, ধরো তার গর্দান ছাবি ধরো, সুন্নাল জাহিম সাল্লাহা, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলিয়ে দাও, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলিয়ে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, সুন্নাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরান ফাসলুকু। এই ব্যক্তিকে 70 গজ একটা আগুনে শিকল দিয়ে বাঁধিয়া টানিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিরাত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম ইউসাররা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা
وذوقوا عذاب الحريق আল্লাহ বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার যারা দুনিয়াতে কাফেরদের অনুসরণ করেছ যারা দুনিয়াতে আমার রাসূলের অনুসরণ করো নাই আমার কোরআন দ্বারা মানো নাই দুনিয়াতে তাদেরকে কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার তাদেরকে একটা জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও বলেন যা তাদেরকে একটা জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও বন্ধু একটু চিন্তা করে দেখেন না গরম করে একটা পাতলা গেঞ্জিও গায়ে দিয়ে রাখতে পারি না গরম লাগে পাখার বাতাস সহ্য হচ্ছে না এসি লাগাই এসির মধ্যে আবার সর্বোচ্চ এসি লাগাচ্ছি শান্তির জন্য ঠান্ডার জন্য গরম আমাদের সহ্য হচ্ছে না আগুন কত ভয়ঙ্কর জিনিস বন্ধু যারা কিছুদিন আগে ঢাকা গোষ্ঠালে আগুন লাগে যারা মারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করা আগুন কেন করে দাবানল আগুনে যে সমস্ত পানিগুলো মারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করা আগুন কত ভয়ঙ্কর জিনিস সুতরাং আল্লাহ তাআলা ওয়ানাদিব আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে তোমরা জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও يصب من فوق رؤوسهم الحميم والجنود আল্লাহ বলবে আমার ফেরেশতারা তোমরা থামছো কেন তাদের জন্য উত্তপ্ত গরম পানি নাও উত্তপ্ত গরম পানি তাদের মাথার উপর ঢেলে দাও বন্ধু যখন উত্তপ্ত গরম পানি মাথার উপর ঢেলে দিবে উত্তপ্ত পানির যন্ত্রণায় পেটের নাড়িগুড়ি যা কিছু আছে সব কিছু সর্দির মতো জোরে জোরে পড়ে যাবে বন্ধু দুনিয়াতে আগের মধ্যে যদি কোনো সমস্যা ওষুধ খেতে হয় পেট ব্যথা হলে ওষুধ খেতে হয় অ্যাপেন্ডিসাইটিস ব্যথা হলে আমি চিৎকার করি ওই সময় আমার চিৎকারে আমার মা আমার বাবা আমার ভাই আমার পাড়া প্রতিবেশী আমার পেটে সারা আমাকে হাসপাতালে নিয়ে যায় কিয়ামতের ময়দানে যখন আপনাকে গরম পানি মাথার উপর দেওয়া হবে আপনার নাড়িগুলো যখন চর্বি নিয়ে গলে গলে পড়ে যাবে তখন সেদিন মা বাবা কেউ আসবে না সুতরাং সেই দিন একমাত্র আমাকে বাঁচাতে পারবে আপনাকে বাঁচাতে পারবে দুনিয়াতে আল্লাহ তাআলা ইমামের পরস্তার একটা বিধান দিয়েছেন নামাজ যদি সেই নামাজটা আপনি সঠিকভাবে আদায় করেন তাহলে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আপনি বাঁচতে পারবেন তাহলে বন্ধু আর কোনো বাঁচার উপায় নাই ওয়ালাহুম মাকামু মিন হাদীদ বান্দাকে যখন জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে আগুনের যন্ত্রণায় বান্দা যখন পালানোর চেষ্টা করবে আল্লাহ বলতেছে ও ফেরেশতারা লোহার হাতুড়ি নাও ওয়ালাহুম মাকামু মিন হাদীদ ও ফেরেশতারা লোহার হাতুড়ি নাও কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা তারা যখন আগুন থেকে পালাতে চেষ্টা করবে তারা যেন পালাইতে না পারে আগুন দিয়ে বাড়ি দিয়ে আবার আগুনের মধ্যে ফলাইয়া দাও মিন দাম্মিন উরিদু ফিহা তারা যেন আবার আগের জায়গায় চলে যায় তারা যেন জাহান্নাম থেকে বাইরে হতে না পারে ওয়াযুকু আযাবাল হারিক ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা এখন তুমি মজা বুঝাও তারা একটু তিরস্কারের সাথে ধমক দেয়া বলবে ও আল্লাহর বান্দারা দুনিয়াতে আল্লাহকে বুঝো না বুঝার বন্ধ রেছ বিনা ওজরে নামাজ ছেড়ে দিয়েছ মুয়াজ্জিন আযান দিছে একটু বুঝতো সরকার ঠান্ডা হবে তুমি নামাজ পড়া নাই সামান্য একটু কাজের অজুহাত দেখায় নামাজ পড়া নাই আজকে তুমি নামাজ পড়া নাই আজকে তার মজা বুঝাও জাহান্নামের আগুনের সত্যত আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله تعالى يقول يا أيها الذين كفروا يا أيها الذين آمنوا اے আমার ইমানদার বান্দাগণ তুমি তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলিকুম নারা তুমি তোমার ফ্যামিলি পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও তাহলে আল্লাহ ওয়াদ দিবেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও তোমার ফ্যামিলিকে দিও না জাহান্নাম থেকে বাঁচাও শুধু তুমি নিজে বাঁচিও না নিজে বাঁচাও ফ্যামিলিকে বাঁচাও আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আগুন নিয়ে বেরো
মস্কারি করিও না। আগুন কোনো খেলার জিনিস নয়। দুনিয়াতে কোনো অনুষ্ঠান আমরা করলে আগুন আমরা শুকনো লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া দেই, আগুনের স্পিরিট বৃদ্ধি করার জন্য বেশি ব্যবহার করি কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নাফরমান বান্দারা, ফাসিক বান্দারা, বেঈমান বান্দারা, জাহান্নাম এমন একটা হবে, জাহান্নাম এমন একটা আগুনের কুণ্ডলী হবে, এমন একটা আগুনের চূড়া হবে, যে আগুনটা আমি জাহান্নামী, সেই জাহান্নামের আগুনের শুকনো লাকড়ি হিসেবে যারা নাফরমান বান্দা তাদেরকে আমি শুকনো লাকড়ি হিসেবে ব্যবহার করব। আর সে আগুন উত্তপ্ত করার জন্য পাথর ব্যবহার করে খুশির পরিবর্তে বন্য আগুনটা এমন একটা আগুন, যে আগুনটা বন্য ছিল না, ফেরেশতারা 1000 বছর জ্বালানোর পরে বন্য হয়ে গেছে সাদা। সে আগুন সাদা আগুনটা আবার 1000 বছর জ্বালানোর পরে কালো হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন তো বন্ধু, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। আগুনটাও কালো, কবরটাও যদি অন্ধকার হয়ে যায়, সেই কবর যদি আমাকে একা থাকতে হবে, যদি সেই কবর পাওয়ার জন্য জাহান্নামের ব্যর্থ হয়ে যায়, তাহলে সেটা আমার জন্য কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আহা, সেদিন সারাদিন চিল্লাবো, মানুষের আওয়াজ থেকে চিল্লাতে চিল্লাতে জানোয়ার আওয়াজের মতো হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অত বলতে পারেন, আমরা তো 70 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে তাহলে কি জাহান্নামে হয়ে গেলাম নাকি? আল্লাহ তাআলা বলতেছেন যে না বান্দা, তোর জন্য এরপর আমি আমার দুয়ার বন্ধ করি নাই। দুনিয়ার সব দুয়ার তোর জন্য বন্ধ হয়ে গেছে, আমার দরজা তোর জন্য বন্ধ হয় নাই। আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বাবা করনেওয়ালা বান্দারা, ও আমার বাবা করনেওয়ালা বান্দারা, দুনিয়াতে কোন মানুষ চুরি করলে তাকে দেখলে আমরা চোর ডাকি, ঠিক কিনা? কোন মানুষ কোন অপরাধ করলে ওই অপরাধের সাথে ওই ব্যক্তিকে মিলে তার নামটা আমরা ডাকি। দুনিয়াতে কত মানুষ জিনা করতেছে, চুরি করতেছে, অবৈধ কাজ করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বন্ধ করতে ফাসিক ফুজ্জার মুনাফিক না ডাকিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বাড়াবাড়ি করবে বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি মনে করছো তুমি 40 বছর নামাজ পড়ো নাই, তোমার জন্য বুঝি আমার রহমতের দরজা বন্ধ হয়ে গেছে? না বান্দা, তোমার জন্য আমার রহমতের দরজা বন্ধ হবে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার জন্য আমার রহমতের দরজা সম্পূর্ণ খোলা আছে। তুমি শুধু একটু করে চোখটা বন্ধ করো, অতীতের গুনার জন্য, নামাজ না পড়ার জন্য। আমি মাওলা পাকের দরবারে, আমি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে একটু পরিত্রাণ করে পালাই। দেখো তোমার ওই এক ফোঁটা চোখের পানি হাসরের ময়দান জাহান্নামের এত ভয়ঙ্কর আসবে, এক ফোঁটা চোখের পানি সব বিশ্বাস করে দিবে। তাহলে বান্দা, এক ফোঁটা চোখের পানি যথেষ্ট জাহান্নামের এত ভয়ঙ্কর আগুনকে নিবারণের জন্য। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তুমি গুনাহ করেছো, কিছু করেছো, তোমাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আমার কাছে একটা রাস্তা রেখে দিয়েছি, সেটা হচ্ছে নাম তওবা। এটার নাম কি? তওবা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ আমরা তওবা করব, কি দোয়া পড়ে তওবা করব? রাসূল একথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়া কুননা লিনাদিলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ। রাসূল একদিন একটা মজলিসের মধ্যে বসিয়া, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আকমাররা। রাসূল একদিন একটা মজলিসের মধ্যে বসিয়া তওবার জন্য একটা দোয়া করছেন। দোয়ার আমার সাথে পড়েন, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি
আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তওবা লইয়া আমার তওবা কবুল করো। নিঃসন্দেহে তুমি সবচেয়ে বড় তওবা কবুল করি। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বী রাহিমুন ওয়াদুদ। আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তুমি আমার কাছে তওবা করো, কারণ তুমি তওবা না করলে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মৃত্যু নামক ভয়ঙ্কর হামলা তোমার উপর চলে আসবে। মৃত্যু আসবে কিনা একদিন? কোন লোক শিক্ষিত, বড় পয়সাওয়ালা, কোটিপতি, সুন্দর, এমন কোন কথা বলে মৃত্যুটাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না, একদিন সবাই চলে যেতে হবে। আল্লাহ তাআলা কথা বলতেছেন दोस्तों को यारों के अंदर से उठ के लेते हैं वो, मौत से डरो नहीं दरबार ना कोई पासबा, मौत जाहिर पर जहालत से नहीं करते रहम, अंध पर आलम भी उसको नहीं कर से जवा, खुदा काबू खुदा फराओ खुदा नमरूद खुदा खदा, खुदा शौक बसाही खुदा तख्ते सुलेमानी, जो खत्मुल अंबिया हम रब कसे बाकी नबी मानत, खुद जाते मुकद्दस कादिर कय्यूम संदानी। সুতরাং ভাই একদিন প্রত্যেককে মৃত্যু হবে। মৃত্যুর আগে আমরা, মৃত্যুর পূর্বেই আমরা মৃত্যুর পরের জীবনের জন্য সরু সামান তৈরি করতে হবে। আর সেই সফলতা অর্জন করা একটা জিনিস, প্রথম যে ধাপটা আছে, ওই যে বিষয় আলোচনা করেছিলাম, ওই ধাপটার নাম কি? নামাজ। খুশুর সাথে নামাজ পড়বে ইনশাআল্লাহ, পড়বে ইনশাআল্লাহ। প্রত্যেকে একবার মনে কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হাত জেগে দেখাই, ইনশাআল্লাহ আমরা মোট পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।